হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজও চলে এসেছি আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপি বানাতে চলেছি সেটা হলো চিকেনের একটা রেসিপি। আর এই চিকেন দিয়ে আপনারা রাইস, পোলাও, লুচি, পরোটা সবই খেতে পারবেন। তাহলে চলুন এই চিকেনের রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে কড়াইতে একটু সাদা তেল দেব। আমি রান্নাটা সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর লেবু মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এক পিঠ ভেজে নিয়েছি আর এক পিঠ আমি উল্টে দিয়েছিলাম। দিয়ে এইভাবে চিকেনগুলো আমি ভেজে তুলে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি চিকেনগুলো তুলে নিয়েছি। আমি শুধু নুন আর লেবুই দিয়েছিলাম চিকেনে, হলুদ দিইনি। এবার কড়াইতে ওই চিকেন ভাজার তেলটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ছোট পেঁয়াজ। আমি এখানে ছোট পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলেন এখানে বড় পেঁয়াজ দিয়েও করতে পারেন রেসিপিটা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এখানে আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায়। এখানে আদা রসুন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আমি একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটা আমি একটু কষিয়ে নেব। এখানে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। চিনিটা দিলে কালারটা একটু ভালো আসবে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ চিলি সস, আর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। দিয়ে ভালোভাবে সসগুলো মিশিয়ে নিতে হবে। এখানে সসগুলো দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। বেশি নুন দেবো না, যেহেতু চিকেনে নুন দেওয়া আছে আর সয়া সসও আছে নুন, তাই জন্যে অল্প পরিমাণে একটু নুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনটা দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখানে বেশি কষাতে হবে না, যেহেতু চিকেনটা ভাজা আছে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এখানে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে মশলার সাথে। এবার আমি এখানে একটু জল দেব। আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, একটু গরম জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জলটা দিতে হবে। এবার আমি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য, আর গ্যাসটা একদম লো রাখতে হবে। এখানে চিকেনটা রেডি হয়ে গেছে, আমি একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি চিকেনটা নামিয়ে নেব। আমার যদি এই চিকেনের রেসিপিটা আপনাদের পছন্দ লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নার রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনটা আগে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।